কলেজ মোড় বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ভোট গ্রহণের বার্তা নিয়ে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দেপাল পঞ্চায়েতের কিছু অংশ ও পালধুই পঞ্চায়েতের কিছু অংশ নিয়ে কলেজ মোড় বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। এই সমিতি এবার দেপাল পঞ্চায়েতের 3টা মৌজা গৌরাঙ্গবাড়, শিকরবাড়, আকুলবাড় এবং পালধুই পঞ্চায়েতের 2টা মৌজা মাধবপুর এবং সাবিত্রাপুর। আগামী 27শে আগস্ট নমিনেশন এবং 22শে সেপ্টেম্বর ভোট গ্রহণ। মোট সদস্য সংখ্যা 1500 জন এবং ডেলিগেট 62 জন। এর মধ্যে দেপাল পঞ্চায়েত থেকে 10 জন এবং পালধুই পঞ্চায়েত থেকে 52 জন। এই সমিতি নির্বাচনের পূর্বে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ করার উদ্দেশ্যে কলেজ মোড় বিবেকানন্দ কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এআরওর সাথে কথা বললেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি, উপস্থিত ছিলেন দেপাল অঞ্চলের প্রাক্তন প্রধান তৎসহ রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন পালধুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বনবিহারী মাইতি, উপস্থিত ছিলেন পালধুই পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অংশু মানপতি, অঞ্চল নেতৃত্ব শেখ আলফাজ উদ্দিন, শেখ আব্বাস, সদস্য চন্দন মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কলেজ মোড় বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এআরওর সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন। যেমন বৃষ্টিকালে ভোট গ্রহণ প্রক্রিয়া, সেদিকে লক্ষ্য রেখে একসাথে 300 থেকে 350 জন থাকার জন্য ব্যবস্থা করা, বয়স্ক ভোটারদের ভোট দেওয়ার জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা, সমিতি যাওয়ার রাস্তার মুখে জল জমে যায় সেগুলো ঠিকঠাক ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। দেপাল অঞ্চলের প্রাক্তন প্রধান তৎসহ রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী 27 তারিখ নমিনেশন এবং আগামী সেপ্টেম্বর মাসের 22 তারিখে ভোট। এই সমিতিটা দুটো অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে, পালধুই এবং দেপাল। আমরা উদ্বিগ্ন আছি পালধুইকে নিয়ে, কেননা পালধুইতে বিজেপির বিরুদ্ধে মারপিট হচ্ছে, যা সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচলিত। বিজেপির বিরুদ্ধে কেস করছে, তাই আর্থিক প্রতিষ্ঠান, আমাদের মাতৃসম প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দুই গোষ্ঠীর লড়াইতে যাতে আমাদের এই সমবায় সমিতির কোনো ক্ষতি না হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়, অবাধ নির্বাচন হয়, তার জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যিনি ইলেকশনের দায়িত্ব আছেন তার প্রতিনিধির সাথে গেছিলাম, কথা বলেছিলাম। আমরা মূলত যে দাবিগুলো করেছি, বৃষ্টিকালে ভোট, 1512 জন ভোটার, যাতে কিছু মানুষ, আমরা 300-400 মানুষ একসাথে এক জায়গায় থাকতে পারে, তার টেন্টের ব্যবস্থা করতে বলেছি। ম্যানেজার সাহেব সেই প্রস্তাব মেনে নিয়েছেন। আমরা বলেছি বয়স্ক মানুষদের ভোটার, যারা তারা ভোট কেন্দ্রে এসে তাদেরকে দ্রুত ছাড়া যায় এবং তাদেরকে ব্যবস্থা করা যায়, সহজে ভোট দিতে পারে, সেটাও তিনি মেনে নিয়েছেন। এবং আমরা কথা বলেছি যে সমস্ত মানুষ যাতে নোটিশ পায়, সবাই যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, সেই আবেদন করেছি। এবং আমরা আবেদন করেছি সমবায় সমিতির সামনে আমাদের পিচ রাস্তা যে আছে, সেখানে অবশ্য সমিতির কোনো ভুল নয়, তো একটা রাস্তা আছে, সেই রাস্তায় অনেকটা দু সাইডে জল জমে যায়, যাতে সমবায় সমিতির পক্ষ থেকে নির্বাচনের আগে তাকে সুন্দরভাবে মোরামিকরণ বা ব্যাট বা যাবতীয় ব্যবস্থা করা যায়, সে কথাও তিনি মেনে নিয়েছেন। এই মর্মে আমরা বলেছি, এবং যাতে কোনোভাবে এই সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি অশান্তির বাতাবরণ তৈরি না করতে পারে, তার জন্য আমরা ম্যানেজার সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তিনি আমাদের প্রস্তাব মেনে নিয়েছে। এবং আমরা আরও একটা প্রস্তাব রেখেছি, সমবায় সমিতির অফিসে যেহেতু কোনো বোর্ড নেই, তাই কোনো কতিপয় ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দল কিংবা কয়েকজনের মিটিং যাতে কোনোভাবে না হয়, শুধু অফিসিয়ালস মিটিং ছাড়া যাতে কোনো রকম মিটিং না হয়। কারণ আমাদের কাছে খবর ছিল কিছু কিছু ব্যক্তি আজকেই সমবায় সমিতিতে মিটিং রেখেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য, সেটা আমরা বলেছি, সেগুলো না হয় সেই ব্যবস্থাগুলো আমরা আশ্বাস দিয়েছেন, এই ব্যবস্থাগুলো করতে পারি। দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আর বিবেকানন্দ সমবায় সমিতির যে লিখিত নমিনেশনটা দেওয়া হলো, আমাদের দেপাল অঞ্চল কিছু এবং পালধুই অঞ্চল কিছু মিলে ওই সমবায় সমিতিতে আমাদের মহিলা নেতৃত্ব অনেক এসেছিলেন, মহিলা ভোটার অনেক আছে এবং সকলে এসেছিলেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ম্যানেজার সাহেবের সঙ্গে কথা হলো, উনি জানালেন যে আমাদের ওই আমরা প্রস্তাব রেখেছিলাম ওনার কাছে, যাতে যারা ভোটাররা আসবে তাদের বৃষ্টির দিনে যেন কোনো অসুবিধা না হয়, তাদের ছাড়নির ব্যবস্থা করতে। এবং আরও প্রস্তাব রেখেছিলাম ওর বিবেকানন্দ সমবায় সমিতির সামনে যাতে জল জমে যাচ্ছে রাস্তার কাছে, ওইটা যেন বাইক বা কিছু খেলার ব্যবস্থা করতে, ওই প্রস্তাবটাও আমরা রেখেছি। এবং বয়স্ক যারা 75 থেকে 80 বছরের ঊর্ধ্বে যেসব বয়স্ক ভোটাররা আছে, ওনাদের আসার সুবিধার্থে কিছু ব্যবস্থা যেন হয়, ওই প্রস্তাবটা আমরা ম্যানেজার সাহেবের কাছে রেখেছি। উনি প্রস্তাবটা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেছে। এটা আমরা নামটা কোন পদে আছেন? আমি প্রধান দেপাল গ্রাম পঞ্চায়েত নামটা? বিদেশি মাইতি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।